প্রিয় দিনী ভাই ও বোন, সাবধান, গোসলের সময় তিনটি ভুল কখনোই করবেন না। ভয়ঙ্কর বিপদে পড়বেন, কঠিন সমস্যার মধ্যে পড়বেন, ফকির হয়ে যাবেন, অর্থের মধ্যে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন, কোনো কিছুতেই বরকত হবে না যদি গোসল করার সময় এই তিনটি ভুল যদি করে থাকেন। প্রত্যেকটা নারী পুরুষ এই আলোচনাটি ধৈর্য সহকারে সম্পূর্ণ শোনাটি অত্যন্ত জরুরি। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন তোমরা অপবিত্র হয়ে যাও তখন তোমরা গোসল করে পবিত্র হয়ে নাও। অপবিত্র হলে গোসলের মাধ্যমে পবিত্র হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা, নামাজের দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও। আল্লাহ তাআলা পবিত্র হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। পবিত্র হওয়ার মাধ্যম কয়েকটি। অজুর মাধ্যমে পবিত্র হওয়া যায়, গোসলের মাধ্যমে পবিত্র হওয়া যায়। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা প্রত্যেক দিন গোসল করি। এখন তো আধুনিকতার যুগ, আমাদের রুমের সাথে অ্যাডজাস্ট বাথরুম থাকে, ওইটার মধ্যেই টয়লেট, পাশেই গোসলখানা থাকে। আমার মা বোনেরা, যখনই গোসল করবেন, গোসল করার সময় তিনটি ভুল কখনোই করবেন না। এক নাম্বার, ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন আপনি গোসল করবেন, গোসল করতে বাথরুমে ঢুকবেন, বাথরুমে ঢোকার সময় কখনোই ডান পা দিয়ে ঢুকবেন না। অনেকে ভুলটা করে থাকে, বাথরুমে ঢোকার সময় আগে ডান পা দেয়, দোয়া না পড়ে বাথরুমে ঢুকে যায়। এটা কিন্তু কঠিন বিপদ হবে, কঠিন ভয়ঙ্কর বিপদে আপনি পড়তে পারেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা আমি নবীকে অনুসরণ করো, আমি নবীর সুন্নাতকে মানো। নবীজি জান্নাতি জবান মুবারকে বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরলো, আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। কানা মাই ফিল জান্নাহ, সে অবশ্যই আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন নবীজিকে অনুসরণ করার জন্য। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন তারা অনুসরণ করে। নবীকে অনুসরণ করার জন্য নির্দেশ হলো আমার আল্লাহর। প্রিয় দিনী ভাই ও বোন, বাথরুমে যখন প্রবেশ করবেন, ভুলেও সাবধান, ডান পা দিয়ে প্রবেশ করবেন না এবং দোয়া না পড়ে বাথরুমে প্রবেশ করবেন না। আপনি যদি দোয়া না পড়ে বাথরুমে প্রবেশ করেন, বাথরুম হচ্ছে জিন্নাতের আতুর ঘর, জিন্নাতের ঘর। এই বাথরুমের মধ্যে জিন্নাত বসবাস করে। আপনি যদি দোয়া না পড়েন, জিন্নাত আপনাকে আক্রমণ করবে, ক্ষতি করবে, আপনার সর্বনাশ করে দিতে পারে। কিন্তু যদি নবীর সুন্নাহ মতে দোয়া পড়ে যদি প্রবেশ করেন, জিনের ক্ষমতা নাই আপনাকে কিছু করার। বাথরুমে ঢোকার নিয়ম হলো, আপনি প্রথমে ডান পা দিবেন, বাথরুমে রাখবেন, আর নবীজির শেখানো দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা
ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়ে ডান পা দিয়ে বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন, বাম পা রাখবেন, তারপর বাথরুমে প্রবেশ করবেন দোয়াটি পড়ে। প্রিয় দিনী ভাই বোন, তাহলে এক নাম্বার যে বিষয়টি, গোসল করার সময় যে তিনটি ভুলের এক নাম্বার ভুলটি আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আপনাদের কাজ, প্রত্যেক দিন যখন বাথরুমে যাবেন বাম পা দিয়ে দোয়া পড়ে তারপরে প্রবেশ করবেন। ভুলেও ডান পা দিয়ে দোয়া না পড়ে প্রবেশ করবেন না, এই ভুল কখনোই করবেন না, কঠিন বিপদে পড়ে যাবেন। দ্বিতীয় নাম্বার হলো দুইটি অংশ আলোচনায়, প্রথমে মা বোনদেরকে বলছি, তারপরে নারী পুরুষ সবার জন্য আলোচনা। প্রথমে শুধু মা বোনদের। আমার মা বোনেরা যারা সাবালিকা অর্থাৎ যারা প্রাপ্ত বয়স্কা নারীরা আছেন, প্রত্যেক মাসে আপনাদের হায়েজ হয়, আর হায়েজ হওয়া এটা স্বাভাবিক, আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, এই হায়েজ এটা একটা স্বাভাবিক বিষয়, আল্লাহ তাআলা নারীদের জন্য প্রত্যেক মাসে এটা নির্ধারণ করে দিয়েছেন। অনেকে হায়েজ হলে নাক ছিটকায়, দূরে দূরে রাখে। আগের যুগে অর্থাৎ আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের যখন হায়েজ হতো, নারীদেরকে আলাদা করে বন্ধ করে রাখতো, আলাদা রুমে রেখে দিত। নবীজি এই সিস্টেমের পরিবর্তন করলেন কিভাবে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি রাত যাপন করবেন। নির্দিষ্ট তারিখে গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হায়েজ হয়ে গেল। আম্মা জানা আয়েশা মনটা খারাপ করে নিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার তো হায়েজ হয়ে গেছে। নবীজি বললেন, টেনশন করো না। নবীজি চুম্বু দিলেন। নবীজি চুমু দিয়ে বললেন, টেনশন করো না, হায়েজ হওয়া এটা স্বাভাবিক বিষয়ে। একই চাদর মুড়ি দিয়ে রাত কাটালেন। এটা হচ্ছে নবীজির আদর্শ, সুবহানাল্লাহ। এজন্য আপনার বোনের, আপনার মেয়ের যখন প্রথম হায়েজ হবে, হায়েজ যে মাস থেকে শুরু হবে, তাদেরকে ভয় দেখাবেন না, কারণ তারা রক্ত দেখে তারা ভয় পেয়ে যাবে। এজন্য তাদেরকে বলবেন এটা স্বাভাবিক বিষয়, এটা আল্লাহর হুকুমেই হয়ে থাকে, এবং কিভাবে পবিত্র হওয়া লাগে এই বিষয়টিও তাদেরকে বুঝিয়ে বলবেন, শিক্ষা দিবেন। হায়েজ প্রত্যেক মাসে মা বোনদের মাসিক পিরিয়ড হয়ে থাকে। হায়েজের সর্বনিম্ন সময় হচ্ছে 3 দিন, সর্বোচ্চ সময় সীমা হলো 10 দিন। প্রিয় দিনী ভাই ও বোন, এই 10 দিন, 3 দিন অথবা 10 দিনের মধ্যে মা বোনরা হায়েজ হবে। যখন হায়েজ হওয়ার পরে যখন পবিত্র হবে, পবিত্র হওয়ার কিছু মাধ্যম আছে। পবিত্র হওয়ার জন্য আপনাকে কিছু ফরজ আদায় করা লাগবে। যেদিন আপনি পবিত্র হয়ে যাবেন, পবিত্র হওয়ার জন্য মা বোনেরা যে গোসলখানায় বাথরুমে গোসল করবেন, আপনারা গোসল করার সময় পবিত্র হওয়ার জন্য শুধুমাত্র সাবান ব্যবহার করে ঝর্ণা দিয়ে অথবা বালতির পানি থেকে গোসল করে চলে আসেন। এইভাবে গোসল করলে গোসল হবে না, পবিত্র হবেন না, আপনার ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করবেন না। হায়েজ থেকে পবিত্র হওয়ার নিয়ম পদ্ধতি মেনে গোসল করতে হবে। মা বোনেরা আমার, আপনি যখন পবিত্র হওয়ার জন্য গোসলখানায় ঢুকবেন, সর্বপ্রথম আপনাকে গোসলের ফরজ 3টি আপনাকে মানতে হবে। 1 নাম্বার গোসলের ফরজ হচ্ছে 3 বার কুলি করা। 2 নাম্বার হচ্ছে 3 বার নাকে পানি দেওয়া। 3 নাম্বার হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। প্রিয় দিনী ভাই ও বোন, সুন্দর করে গোসল করবেন, পবিত্র হয়ে নেবেন।
কিন্তু সবচেয়ে উত্তম হয় যদি আপনি গোসলের শুরুতে যদি সুন্দর করে অজু করে নিতে পারেন। অজু করাটা হচ্ছে সবচেয়ে উত্তম। সুন্দরভাবে নবীর তরিকায় অজু করা লাগবে। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে অজু করে নিবেন আল্লাহর পক্ষ থেকে। নবীর তরিকা অজু করলে দুইটি পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যখন ফরজ গোসল করার জন্য হায়েজ থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করার জন্য অজু করবেন, অজু শেষ হয়ে গেলে প্রথমে ডান কাঁধে পানি ঢালবেন 3 বার, তারপরে বাম কাঁধে, তারপর সমস্ত শরীরের কোথাও যদি নাপাকি রক্ত যদি লেগে থাকে সেই রক্ত আপনি পানি ঢেলে আঙ্গুল দিয়ে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে রক্তটা তুলে ফেলবেন, নাপাকিটা। তারপরে গোসল শেষ করার পরে কাপড়টা ভালো করে কচলাবেন, ভালো করে পরিষ্কার করবেন, তারপর ভালো করে নিংড়াবেন, তারপর আপনি ভালো করে নিংড়িয়ে তারপর শুকাবেন, তারপর কাপড়টা পবিত্র হবে। এটা হচ্ছে মা বোনেরা হায়েজ থেকে পবিত্র হওয়ার জন্য গোসল এভাবে করতে হবে। আর যদি আপনি গোসলের ফরজ যদি আদায় না করেন, ওযু যদি না করেন, এই ভয়ঙ্কর ভুলটি যদি গোসল করার সময় যদি করে থাকেন, তাহলে আপনি পবিত্র হবেন না, নামাজ পড়লে নামাজ হবে না, ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক আপনাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব আপনাদের প্রতি আসবে। প্রিয় দিনী ভাই ও বোন, এবার আসুন, স্বামী স্ত্রী যখন মেলামেশা করবেন, সহবাস করবেন, স্বামী স্ত্রীর মেলামেশার পরে ফরজ গোসল করা লাগে। নারীরা, আমার মা বোনেরা, নারী পুরুষ সবাইকে বলছি, স্ত্রী মেলামেশার পরে যদি আপনি গোসল করার সময় যদি গোসলের ফরজগুলা যদি আদায় না করেন অথবা ওযু যদি না করেন, আগে ফরজ আদায় করতে হবে, আগে ওযু করতে হবে, তারপরে গোসল করতে হবে। যদি গোসলের ফরজগুলা যদি আদায় না করেন, গোসলের ফরজ 3টি। কয়টি? গোসলের ফরজ 3টি। 1 নম্বরে 3 বার কুলি করা, 2 নম্বরে 3 বার নাকে পানি দেওয়া, 3 নম্বর সমস্ত শরীরে ভালোভাবে পানি দিয়ে ভালো করে ধৌত করা। প্রিয় দিনী ভাই ও বোন, অথবা আপনি সুন্দর করে অজু করে নেবেন। অজু করে আপনি প্রথমে ডান কাঁধে পানি ঢালবেন, বাম কাঁধে পানি ঢালবেন 3 বার, সমস্ত শরীর ভালো করে ধৌত করবেন। তারপর কাপড়টা নাপাকি যে জায়গায় লেগে থাকবে, নখ দিয়ে নাপাকি এগুলা পরিষ্কার করবেন। তারপর কাপড়গুলাকে ভালো করে কচলিয়ে ধোবেন, তারপর ভালো করে কাপড়গুলা চিপবেন, নিংড়িয়ে পানিগুলা বের করে তারপর রোদ্রে শুকিয়ে কাপড়টা পবিত্র করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, স্বামী স্ত্রী সকলকেই বলছি, যদি গোসলের ফরজ যদি আগে আদায় না করে যদি গোসল করেন, আপনার পবিত্রতা অর্জন হবে না। আগে গোসলের ফরজ আদায় করতে হবে অথবা সুন্দর করে অজু করতে হবে, তারপর গোসল যদি করেন তাহলে এই গোসলের মাধ্যমে পবিত্র হবেন, নয়তোবা আপনি পবিত্র হবেন না। গোসলের ফরজ আদায় না করে অজু না করে গোসল করলে ভয়ঙ্কর বিপদে পড়বেন, আপনি পবিত্র হবেন না। সাবধান, গোসল করার সময় 3 নাম্বার যে ভুলটি কখনোই করবেন না, কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। সেটি হলো, আপনার হাতের আংটির মধ্যে যদি আল্লাহ নাম লেখা থাকে, মোহাম্মদ যদি লেখা থাকে, অথবা লকেট আপনার গলার মধ্যে ঝুলানো, সেখানে যদি আল্লাহর নাম লেখা থাকে, নবীর নাম লেখা থাকে, এগুলা নিয়ে কখনোই বাথরুমে প্রবেশ করবেন না। পাশাপাশি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না। আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়, আল্লাহ লজ্জা পায়, অভিশাপ দেন, এজন্য উলঙ্গ হয়ে গোসল করবেন না। তারপর টয়লেটে
বাথরুম করার সময় টয়লেটে কোরআন শরীফ পড়বেন না, জিকির আজকার করবেন না। অনেকের মোবাইলের মধ্যে দেখা যায় স্ক্রিনের মধ্যে কোরআনের আয়াত অথবা আল্লাহ মুহাম্মদের স্ক্রিনশট দেওয়া, সেগুলা নিয়েও বাথরুমে প্রবেশ করবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে সহজ করে সুন্দর করে একটু সময় লেগেছে, তারপরেও বোঝানোর চেষ্টা করলাম। গোসল করার সময় সাবধান, এই ভুলগুলা কখনোই করবেন না। সঠিকভাবে গোসল করতে হবে, এই ভুল থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার, আমল করার তৌফিক দান করুন।